বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ কাজল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হেপাটাইটিস বি ভাইরাস যাদের শরীরে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে তারা কি করবেন। হেপাটাইটিস বি ভাইরাস বাংলাদেশে প্রায় 1.25 কোটি মানুষ অর্থাৎ 1,25,00,000 মানুষের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে। তো যাদের বংশে বা পরিবারে একজন সদস্যের হেপাটাইটিস বি ভাইরাস আছে, ওই পরিবারের সবাই দয়া করে আপনারা হেপাটাইটিস বি ভাইরাসের প্রাথমিক পরীক্ষাটি করবেন। যদি নেগেটিভ থাকে অবশ্যই টিকা দিবেন, আর পজিটিভ থাকলে চিকিৎসকের পরামর্শ নেবেন। আজকের টপিক হচ্ছে যাদের শরীরে প্রাথমিকভাবে হেপাটাইটিস বি ভাইরাস শনাক্ত হয়েছে অর্থাৎ HBsAg পজিটিভ আছে তারা কি করবেন। যাদের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ আছে একেবারে সুনির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলির মাধ্যমে দেখা যাবে যে হেপাটাইটিস বি ভাইরাস আপনার শরীরে ক্ষতি করছে কিনা বা সক্রিয় আছে কিনা এটি বোঝা যাবে। সেই পরীক্ষাগুলি কি আমি লিখিত আকারে দিব এই ভিডিওর কমেন্টে। এখন আমি তারপরেও বলে রাখছি যে রক্তের কিছু পরীক্ষা আছে এবং আলট্রাসোনোগ্রাম আছে। এই রক্ত পরীক্ষা এবং আলট্রাসোনোগ্রামে যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে আপনাকে একটা এন্ডোস্কোপি অনেক সময় ডাক্তাররা সাজেস্ট করে থাকেন। তো এই রক্তের পরীক্ষার মধ্যে লিভারের যে এনজাইম আছে HGPT, অনেক সময় HGOT দেয়, HBeAg, NT-HBE এবং যে ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কিনা সেটা দেখার জন্য ক্যান্সার মার্কার যেমন AFP, অনেক সময় ডিএনএ পরীক্ষা প্রাথমিকভাবেই করা লাগে, প্রথমেই ডিএনএ পরীক্ষা করা লাগে। এর সাথে যদি আপনার অন্য কোনো সমস্যা দেখা যায় যে রক্তের মধ্যে প্লাটিলেট কমে গেছে বা অন্য কোনো সমস্যা আছে সেই ক্ষেত্রে আমরা অ্যালবুমিন দিই, প্রথম বিন টাইম দিই, এইগুলা পরীক্ষা দিই। তো প্রাথমিক যে পরীক্ষাগুলা এইগুলা আপনি কোথায় করাতে পারবেন। হেপাটাইটিস বি ভাইরাসের প্রাথমিক পরীক্ষাগুলো সরকারিভাবে এখন পর্যন্ত ঢাকার বাইরে হয় না। ঢাকাতে যেসব জায়গায় হয় তার মধ্যে পিজি হাসপাতাল এখানে হয়, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ওখানে হচ্ছে, এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন আগারগা এখানে হচ্ছে। এই জায়গাগুলোতে এই পরীক্ষাগুলো সরকারিভাবে হয় এবং আপনাদের সাধ্যের মধ্যে। বেসরকারি হাসপাতালে এগুলির খরচ অনেক বেশি এবং সেটি সাধারণের বাইরে। তো হেপাটাইটিস বি ভাইরাস যাদের প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে তারা আগে দেখুন, আতঙ্কিত না, অন্য কারো পরামর্শ নেওয়ার দরকার নাই। বনাজি ওষুধ বা এটা শরীর থেকে একবারে বের করে দেবে এরকম কোনো বিজ্ঞাপন, চটকদার বিজ্ঞাপনে আপনারা আকৃষ্ট না হয়ে আগে দেখুন যে ভাইরাস আপনার শরীরে যে আছে ভাইরাসটা কতটুকু অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। যদি অ্যাক্টিভ থাকে তাহলে কার্যকর চিকিৎসা আছে, ভালো চিকিৎসা আছে। আমরা বারবার বলছি আপনারা চিকিৎসকের শরণাপন্ন হন। এই যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন না করে কোনোভাবেই বি ভাইরাসের ওষুধ সেবন করা উচিত না। যদি একবার এই বি ভাইরাসের ওষুধ আপনি সেবন করে থাকেন এরকমও হয় যে এটি লাইফ লং অর্থাৎ সারা জীবন আপনাকে চালাতে হতে পারে। এজন্য হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ শুরু করার আগে আপনাকে প্রাথমিক যে পরীক্ষাগুলি আমি উল্লেখ করলাম আমি লিখিত আকারে দিয়ে দেব, এই পরীক্ষাগুলি আপনারা করবেন। পরীক্ষা করার পরে একজন হেপাটোলজিস্ট বা লিভার বিশেষজ্ঞ অথবা সরকারি যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো বাংলাদেশে আছে, 37টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেখানে লিভার বিভাগ আছে। অনেক জায়গায় লিভার বিভাগ না থাকলেও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ আছে, সেখানে লিভারের ডাক্তার পাবেন। লিভারের ডাক্তার না পারলে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ডাক্তার পাবেন, তাদেরকে প্রাথমিকভাবে আপনারা দেখাবেন। এই বি ভাইরাস আক্রান্ত মানুষের জন্য আমি একটি ফর্ম ছেড়েছি, অর্থাৎ একটা তথ্য সংগ্রহ করার জন্য একটি ফর্ম আমি অনলাইনে ছেড়েছি। এই ফর্মের মাধ্যমে আপনারা আপনাদের তথ্যগুলি এখানে পূরণ করুন। যত সংখ্যক হেপাটাইটিস বি ভাইরাসের আক্রান্ত মানুষ আমরা তা এক জায়গায় হতে পারবো, আমাদের দাবিগুলি আরও সহজ হবে, আমাদের কথাগুলি সরকারের কাছে পৌঁছানো, রাষ্ট্রের কাছে পৌঁছানো আরও সহজ হবে। আপনারা যারা এখনও এই ফর্মটা পূরণ করেন নাই তারা তথ্যগুলি পূরণ করুন। এখন পর্যন্ত 3,000-এর মতো মানুষ এই তথ্যগুলি পূরণ করছে, অর্থাৎ 3,000 ফর্ম পূরণ হয়েছে। এই 3,000 মানুষ দিয়ে, যেখানে 1.25 কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত, এই 3,000 মানুষ দিয়ে খুব বেশি লাভ হবে না। এই জন্য আমি বারবার আপনাদের কাছে বলছি, প্রতিটি ভিডিও বা প্রতিটি পোস্টের সাথে দেখবেন আমি যে বি ভাইরাস আক্রান্ত মানুষের যে ফর্মের যে লিঙ্ক এটি আমি দিয়ে দিই। তো আপনারা যারা এখনো পূরণ করেন নাই তারা পূরণ করবেন, যারা পূরণ করেছেন তারা এই ফর্মের লিঙ্কটিকে শেয়ার করবেন, শেয়ার করে আরও বেশি বেশি মানুষকে সম্পৃক্ত করবেন। সর্বোপরি যাদের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে, কোনো অসাধু চক্রের পাল্লায় বা কোনো চটকদার বিজ্ঞাপনে আপনারা আকৃষ্ট না হয়ে একজন চিকিৎসকের পরামর্শ নিন। বি ভাইরাস নিয়ন্ত্রণে রাখার কার্যকর এবং ভালো চিকিৎসা আছে, আপনাদেরকে সেই জায়গায় আসতে হবে, ডাক্তারের কাছে আসতে হবে। এই ডাক্তারের কাছে না এসে অনেকে দেখা যায় যে 10-15 বছর ধরে বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথ ওষুধ বা অন্যান্য ওষুধ, বনাজি ওষুধ, কবিরাজি ওষুধ খাচ্ছেন, লিভারের অবস্থা অনেকটাই খারাপ করে তারপরে ডাক্তারের কাছে আসছেন, তখন আসলে ডাক্তারের কিছু করার থাকে না। প্রাথমিকভাবে হেপাটাইটিস বি ভাইরাস শনাক্ত হলে যে পরীক্ষাগুলি করা লাগবে সেগুলি আমি আবার লিখে দিব, কমেন্ট বক্সে লিখে দিব, কমেন্ট আকারে লিখে দিব, সেখানে দেখে নেবেন। প্রয়োজনে আমার
হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ফেসবুক পেজের যে কমেন্ট বক্স আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন। বি ভাইরাস আক্রান্ত হলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আগে দেখুন বি ভাইরাস আপনার শরীরে কোন অবস্থায় আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন। ধন্যবাদ সবাইকে।